এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার হাংরি ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে চলে গিয়েছিলাম বাজার কলকাতা, যেটা আমাদের মসলন্দপুরে নতুন উদ্বোধন হলো আজকে। আর আমি আমার ফ্রেন্ডকেও নিয়ে নিয়েছিলাম। আর দেখো কত ভিড়, রাস্তায় তো যাওয়াই মানে কোনো গাড়ি ঘোড়াই যেতে পারছে না। আর শপিং মলেই তো দেখলাম, দেখো কত ভিড়। এখানে এসে তো সবার সাথেই দেখা হয়ে যাচ্ছে। মানে আমার দিদি জামাইবাবু দেখো বাবুকে নিয়েও চলে এসছে। এই যে আমার দিদির ফ্রেন্ড, এই দিদিটার সাথেও দেখা হয়ে গেল। মানে মসলন্দপুরে যাদের যাদের প্রায় আমি চিনি সবাই চলে এসছে। ওই যে কথায় আছে না, মেলবন্ধন, মানে একটা মেলা আছে শুনেছি, যেটা মানে মেলবন্ধন, সবাই একসাথে মিলন হয় যেখানে। এইটাও সেম তাই। মানে শপিং মল তো না, মনে হচ্ছে যেন মেলা। আচ্ছা, যাই হোক, এখানে তারপর আমরা কালেকশনগুলো দেখছিলাম যে কেমন কি। তারপর দেখতে দেখতে দেখি দিদি মানে আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল কি জানি। তারপর দোতলায় উঠেই দেখি ওরা বাবুর জন্য ড্রেস দেখছিল। তার সাথে সাথে আমিও দেখছিলাম। আর এখানে বাবু তো খুব এনজয় করছিল দেখো। আর এখানে এসি চলছিল না, তাই বাবু একটু মানে চুপচাপ হয়ে গেছে। আর এতজন লোক ও বোধহয় আগে দেখেনি মেলার মতন। আর এই ফার্স্ট টাইম ও হচ্ছে কোনো শপিং মলে আসলো। আর এই ফার্স্ট টাইম হচ্ছে ওর জন্য কিছু কেনা হচ্ছে শপিং মল থেকে। ওর প্রায় 6 মান্থ কমপ্লিট, না হয়নি, চলছে হয়তো রানিং। আর এখানে বাচ্চাদের জামা তো প্রত্যেকটা শপিং মলে বাচ্চাদের জামা সব থেকে ভালো লাগে, সুন্দর লাগে, ছেলেদের বলো বা মেয়েদের বলো। আর শপিং মলে ভিড় হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আজকে ফার্স্ট টাইম নতুন কিছু। আর হচ্ছে, আর এতেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা শপিং করতে ভালোবাসি। অনেক খোঁজাখুঁজির পর তারপর বাবুর জন্য জামা নেওয়া হলো। 2 সেট নিয়েছিল দিদি, প্যান্ট জামা দিয়ে। আহ, এখন তো হালকা ঠান্ডা পড়ছে, তার জন্য ফুল প্যান্ট আর ফুল গেঞ্জি নিচ্ছিল। আর দেখো এই প্যান্টটা কি সুন্দর না, এই প্যান্টটা নিয়েছিলাম। বাবুকে একটা প্যান্ট আমি গিফট করলাম, যেহেতু আজকের ফার্স্ট দিন শপিং করতে এসছে। আর এই জামাগুলো দেখো, এগুলো তো আরও সুন্দর। কি সুন্দর, এগুলো কেন বড় পাওয়া যায় না কি জানি, এখানেও তো নেই। কিন্তু খুব মনে হচ্ছে যে আমিই নিইনি, কিন্তু পড়তে তো আর পারবো না। তা যাই হোক, তারপর আমাদের শপিং হয়ে গেল। তারপর দিদি কাউন্টারে গেল। এত ভিড়, কাউন্টার মানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে তারপর দিদি সেখান থেকে ব্যাক করলো আর কি। তারপর সেখান থেকে বেরিয়ে বিরিয়ানির দোকানে গেলাম, 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে তারপর বাড়ি চলে গেলাম। টাটা, এই পর্যন্তই আজকে। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে দাও। আর কি বলবো, টাটা, বাই বাই, আজকে এই পর্যন্তই।